আর অসহায় মানুষ আর দুঃখিনী মানুষ। 2005 সালে প্রথম যখন চট্টগ্রাম বন্দর সংলগ্ন কর্ণফুলী তীর ঘেঁষা লালদিয়ার চর থেকে প্রায় 750 পরিবারকে উচ্ছেদ করা হয়, তার আগে কিছুটা উদ্বেগ সংখ্যা ছিল। এবার তাও ছিল না। জায়গাটি বন্দর কর্তৃপক্ষের বরাবরে বুঝিয়ে দিতে আদালতের নির্দেশের বিষয়টি চরে বসবাসরত বাসিন্দাদের জানালে তারা নিজেরাই নিজ ঘরবাড়ি ছেড়ে দিয়ে অথবা মালপত্র বেচে দিয়ে অন্যত্র সরে যেতে সম্মত হন। ফলে 1 মার্চ সোমবার নৌবাহিনীর নেতৃত্বে আইন প্রয়োগকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে প্রায় 52 একর জমিতে কাঁটাতারের ঘেরা দেওয়া হয়। বাসিন্দারা নিজেরাই সময় চেয়ে শান্তিপূর্ণভাবে ফিরে যান বলে জানান নৌবাহিনীর এই কর্মকর্তা। আদালতের রায় কার্যকর করার জন্য আমরা কিছু যেভাবে পদক্ষেপ নিতে বলেছে আমাদেরকে আদালত, সেভাবে আমরা পদক্ষেপ নিয়েছি। আমরা এনশিওর করতে চেষ্টা করছি যে এখানে তারা যেন স্বেচ্ছায় চলে যায়। আমরা সেভাবে লোকজনকে উদ্বুদ্ধ করেছি। আমাদের প্রশাসনের তরফে যত ধরনের সহায়তা দরকার আমরা তাদের দিয়েছি। বিভিন্ন সময় তাদের সাথে আলাপ আলোচনা করেছি, তাদেরকে বলেছি তারা যেন স্বেচ্ছায় চলে যায়, যেহেতু জায়গাটা বন্দরের এবং বন্দরের জায়গায় তারা দীর্ঘদিন ভাবে অবৈধভাবে এখানে বসবাস করছিল। তারাও আমরা দেখেছি, তারা গত 3-4 দিন যাবৎ তাদেরকে আমরা যেভাবে তারা আমাদের কাছে যেভাবে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি মোতাবেক তারা এখন স্বেচ্ছায় চলে যাচ্ছে। তারপরে আপনারা নিজেরাও দেখেছেন, কিছুক্ষণ আগে গিয়েছেন আপনারা, যে সবাই মোটামুটি 90% লোক চলে গেছে, আর 5-10% লোক যাওয়ার প্রসেসের ভিতরে আছে। ম্যাক্সিমাম ঘর বাড়ির চাল টিন তারা নিজেরাই খুলে আগে আপনারা আসার আগেই দেখছেন যে ওরা নিয়ে চলে গেছে। তো সুতরাং আমাদেরকে এখানে কাউকে উচ্ছেদ করার জন্য গিয়ে বল প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই। তো সুতরাং যেহেতু তারা স্বেচ্ছায় চলে গেছে, সুতরাং আমাদের কোনো আর তাদের প্রতি তো কোনো বল প্রয়োগ করে উচ্ছেদ করার কোনো প্রয়োজন নেই। এবং আমরা শুধু এখন যাব, আমাদের এলাকাটাকে আমরা ফেন্সিং করে দিব যেন অন্য কেউ সেটা দখল করতে না পারে। কোনো লোক কিন্তু কোনো প্রতিরোধের কোনো করে তারা শুধু একটু বলছে স্যার আমরা নিয়ে যাচ্ছি, আমাদেরকে একটু সময় দিন। এই দেখবেন আজকে সন্ধ্যার ভিতরে ইনশাল্লাহ মোটামুটি সব ক্লিয়ার হয়ে যাবে। তার ফেন্সিং তো হয়ে যাচ্ছে, আজকেই হয়ে যাচ্ছে। আমরা 9 তারিখের ভিতরে আমাদেরকে বলছে আদালত রিপোর্টটা দিতে। আমরা এখন আমাদের কাজ যখন শেষ হয়ে যাবে, আমরা 9 তারিখে আদালত বসলে তখন আমরা প্রতিবেদন দিয়ে দেব। বন্দর কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা কয়েক দফায় এলাকাটি পরিদর্শন করেন। দিনভর ছিল র্যাব পুলিশের টহল। তবে এখানে বসবাসরত লোকজনের গন্তব্য বা ঠিকানা কোথায় হবে তা জানা যায়নি। বাংলা 52, চট্টগ্রাম।